রেখে দিলাম। এটা তো পাগলি। ময়না কি করেছিস? আম্মা জান, না দেখে আপনার পোলার গায়ে ঝাড়ু মারছি। আমারে মাফ, দুতাইকা আমারে মাফ করে দিন সাহেব। মাফ করে দেন, মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাজের বুয়া হলেও আমার মতো আদর আপনারে কেউ করবো না। ময়না যে আম্মা জান, যা তিতাসের জন্য চা বসে দে। যাইতাছি, বেয়াদবি হইলে মাফ করে দিন। মা, একটা পাগলি পরিচয়হীন মেয়েকে ঘরে রেখেছো, দেখো আবার কোনো অঘটন ঘটায় কিনা। আরাম করবো তো। ছাড়ো বলছি। কি মুশকিলে পড়লাম। মা মা, চিৎকার করতেছেন কেন? মনের ভিতর কি আগুন লাগছে? তুমি সেই মেয়েটা না? হ্যাঁ, সেদিনের স্পর্শ আমাকে পাগল করেছে। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। সর্বনাশ, মা দেখলে কি যে হবে। প্লিজ তুমি চলে যাও। কথা না নিয়ে যাচ্ছি না, বলো তুমি আমাকে ভালোবাসবে? ঠিক আছে, কথা দিলাম আমি তোমাকে ভালোবাসবো। উল্টা পাল্টা করলে কিন্তু থানাতে গিয়েও হামলা করব। প্লিজ তুমি এখন যাও। এইভাবে বলছো কেন? আদর দিয়ে বলো না। বলছি বলছি, তুমি এখন যাও। আজ থেকে তোমার নাম আব্বাজান। আব্বাজান? হ্যাঁ, সবাই জানবে যজুমৃত। আচ্ছা, আমার মতো একটা সন্ত্রাসীর প্রতি তোমার এত স্নেহ কেন? চুপ হয়ে গেলে যে? স্বপ্ন। স্বপ্ন মানে? হ্যাঁ, সব মানুষেরই অন্তত একটা স্বপ্ন থাকে। আমারও ছিল। আমার সন্তান লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার হবে, দেশের সমস্ত অপরাধীদের শাস্তি দেবে, প্রতিষ্ঠিত করবে সত্য আর ন্যায়কে। এক জন্মে মানুষের কোনো না কোনো স্বপ্ন পূরণ হয়, কিন্তু আমার কোনো স্বপ্ন পূরণ হয়নি। থাকো সব কথা, তোমার স্বপ্নের কথা বলো। আমার কোনো স্বপ্ন নেই, আমার আছে প্রতিহিংসা, জুলমত আর পাপজানের উপর। হ্যাঁ, ওটাই তোমার স্বপ্ন। আর তোমার এই স্বপ্ন পূরণ করতে হলে আমার লোকদের মেরে আমার গুডন পোড়ায় ফেলছে ওই শালা কেটা। মামা সরি বাপজান, আমি ওই ফিরিঙ্গিকে আগে কখনো দেখি নাই। বাগনের বাচ্চা, মামারে তো গান করে দিছো। যা ওই ফিরিঙ্গি শালার নাম ঠিকানা বাইর করে আমার সামনে আবি, নাইলে আবি না।
আই উইল কিল হিম। শান্তার কথা বলছেন? শান্তা ওর মাকে নিয়ে কিছুদিন আগে এই এলাকা ছেড়ে চলে গেছে। চলে গেছে? কিন্তু কেন? তা জানি না, তবে শুনেছি শান্তা যাকে ভালোবাসতো সে মারা যাবার পর মনের দুঃখেই চলে গেছে। কোথায় গেছে জানো? না ভাই। কে তুমি? এই সুর তুমি কোথায় পেলে? ভাইয়া, জজ ভাইয়া। শানু রে, বোন আমার। ভাইয়া, তোমার এই ছদ্মবেশ কেন? বড় কঠিন প্রশ্ন করেছিস শ্রী। গোটা সমাজ আজ মানসরূপী পাগলা কুত্তায় ভরে গেছে। ওই মানসরূপী পাগলা কুত্তাদের নিশ্চিহ্ন করার জন্য আমার এই ছদ্মবেশ। সবাই জানে জুজু মৃত, তাই আমার আসল পরিচয় কাউকে দিবি না। ঠিক আছে, এখন চলো মায়ের সাথে দেখা করবে। মা তোমাকে ঘৃণা করে রে। কি করে তাকে আমার পরিচয় দেব? কি করে বলবো আমি তার জজ? বালা, আজ যে তোর জন্মদিন। ভাইয়া, ভাইয়া। শানু রে, শানু, আজ এত দেরি হলো যে তোর? একটু দেরি হয়ে গেছে মা। কোথায় যাস তোরা? তোর ভাই তো রাত নেই দিন নেই, শুধু ডিউটি। চোর ডাকাত আর সন্ত্রাসীদের পেছনে দৌড়াতে থাকে। মা, তোমার কি মনে পড়ে কি? জজ ভাইয়ের কথা? আজ তোকে একটা কথা বলি শানু, যখনই জজের কথা মনে করি আমার মন বলে ও ফিরে আসবেই, কিন্তু সাথে সাথে এও ভাবি ও যেসব আচরণ করে ঘর ছেড়েছে সেসব আচরণ কেউ বদলাতে পেরেছে, নাকি কারো পাল্লায় পড়ে ও সম্পূর্ণ বিপথে চলে গেছে। খারাপ রূপে আল্লাহ যেন ওকে আমার বুকে ফিরিয়ে না দেয়। মা, আমি তো এ কথাই বলতে চেয়েছিলাম। তুমি কেন কাঁদছো? আসামিকে অলরেডি রিমান্ডে পাঠানো হয়েছে। হ্যাঁ। চল! থামো! কি ব্যাপার? থানার ভিতর মাস্তানি? বুকে সাহস থাকলে সব জায়গায় মাস্তানি করা যায়। ওরে বাবা! তুমি? হ্যাঁ, আমি। আমার বিরুদ্ধে মামলা দিয়ে তুমি এখনই আমাকে অ্যারেস্ট করো। প্লিজ তুমি এখন যাও তো। আমি আর যাব না, তোমার ভাত খাবো। তওবা তওবা তওবা, তোমার না, হাজতের ভাত খাবো। তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, আমাকে পাগল বানানোর অপরাধে তোমার বিরুদ্ধে মামলা ঠুকে দেব। এই যে উকিল সাহেব আসেন, ওর বিরুদ্ধে মামলা করতে চাই। বলুন কি কেস? বুক ধক ধক, ঘুম হারাম, ভালোবাসা। কি ভালো বাড়ি? তা কোথায়? কি বলে? সদরঘাট না গুলশানে? নাই, ঘিলু নাই, হুম? কিচ্ছু বোঝে না।
আরে ভালোবাসা। ও এই কেস না, এই কেসের কোনো ধারা নেই। আরে আরে নতুন ধারা তৈরি করো। পাগলি, দেখো মেঘনা, এটা থানা, পাগলা গারদ নয়। তুমি খুব অন্যায় করছো। অন্যায় তুমি করছো। একটা মেয়ে প্রেমের জ্বরে ভুগছে, সেই খেয়াল নেই। দেখো দেখো টেম্পারেচার কত, দেখো। ছাড়ো বলছি। দেখো না, ছাড়বো না। ভালোবাসার আদালতে তোমার বিরুদ্ধে মামলা করব। এই ব্রিফ কেসটা খুব সাবধানে এই ঠিকানায় পৌঁছায় দিবি। জি বস। ঠিকানা খুঁজতে ওর খুব কষ্ট হবে, তাই আমার মাল আমি নিজে নিয়ে যাচ্ছি। আপনার মাল? আপনি কেনা? তোর আব্বাজান। গেল রে, আমার 1 কোটি টাকার মাল হাইজ্যাকার দিয়ে গেল।